বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে বুধবার, বৃহস্পতিবার মাঝখানে এবং আগামী পরশু শুক্রবারে তোমাদের কিন্তু আবার 100 মার্কসের পরীক্ষা আছে। তো এই সপ্তাহের সাপ্তাহিক সিলেবাসের মধ্যে ইংলিশ ফার্স্ট পার্ট ছিল, আর ইংলিশ সেকেন্ড পার্টে কনজাংশন অ্যান্ড জয়নিং আসছিল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছিল এবং ট্যাগ কোশ্চেন ছিল। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমি বা নাসির স্যার, বাতেন স্যারের আলোচনা করছে। তারপরে ট্যাগ কোশ্চেনের আগেও আমি পড়াইছি, আর গত ক্লাসে হয়তো কনজাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আবার ট্যাগ কোশ্চেনটা আবার কোনো আলোচনা করতেছি, যাতে কারো সমস্যা না থাকে। সমস্যা থাকলে পরে সাথে সাথে আমাকে ফোন দিবে, যাতে সমাধান করতে পারি। 01716401592। যদি সমস্যা হয় তাহলে ফোন দিবে। তো ট্যাগ কোশ্চেনের যে বিষয়টা হলো, ট্যাগ কোশ্চেন কিন্তু সবসময় খাতায় উঠিয়ে অ্যান্সার লিখতে হবে। তো ট্যাগ কোশ্চেন গঠন করে, ট্যাগ শব্দের অর্থ কী? ট্যাগ শব্দের অর্থ হলো প্রান্ত ধাতব বা শেষ পদার্থ, অর্থাৎ একটি নির্দিষ্ট বর্ণনার উপর জোরালো সমর্থন আদায়ের জন্য বাক্যের শেষে একটি ছোট প্রশ্ন করা হয়। এই প্রশ্নটাকে বলা হয় কি? ট্যাগ কোশ্চেন। যেমন ধরো, এরকম লেখা আছে যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। এইখানে কমা হবে, মানে ট্যাগ কোশ্চেন গঠন করার নিয়ম হইল প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত রেখে শেষে কমা দিতে হয়। আর এখানে সেন্টেন্সে যদি বি, হ্যাভ অথবা মডাল ভার্ব থাকে, সেগুলো এখানে আবারও বসবো, হি ইজ। আর প্রদত্ত সেন্টেন্সে নট থাকলে এখানে নট বসবে না, আর যদি নট না থাকে তাহলে নট সংক্ষেপে বসাতে হবে, কিন্তু নটটা শর্ট ফর্মে বসাতে হবে, ইজেন্ট। আর এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী একটি সাবজেক্ট লাস্টে যাবে, ইজেন্ট হি। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন, বাস, ইজেন্ট হি। এখানে যদি কোনো নাউন থাকে তাহলে উপযুক্ত প্রনাউন ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবে, এইখানে যে ভার্বটা বসবে, এই ভার্ব এই সাবজেক্ট অনুযায়ী এখানকার ভার্বটা ব্যবহার করতে হবে। আরও দেখো, যেমন উই অট টু, ও ইউ জিএসটি, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, COUNTRY, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত রেখে শেষে কমা বসলো। এখন দেখো, এই অট মডাল ভার্ব, তা আমরা খেয়াল করব সেন্টেন্সে যদি বিভার, ফ্যাববার, মডাল ভার্ব থাকে, এইগুলো কমা এর পর আবার বসাইতে হয়। আর যদি বিভার, ফ্যাববার, মডাল ভার্ব না থাকে, তাহলে কমা এর পর হয় ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করবে। এখানে অট মডাল ভার্ব আছে, এটা আবার লেখো, OUGHT। যেহেতু নট নেই, তাহলে অ্যানাপোস্ট্রফটি, অটেন্ট। এই ফার্স্ট সাবজেক্ট, এটা প্রোনাউন, প্রোনাউনের আর কোনো চেঞ্জ হবে না, প্রোনাউন থাকলে প্রোনাউনই বসবে, অটেন্টুই। আর যদি কোনো নাউন থাকে তাহলে তার পরিবর্তে উপযুক্ত প্রোনাউন ব্যবহার করতে হবে বা বসাতে হবে। যেমন ধরো, মিনা ইজ এ গুড সিঙ্গার, মিনা ইজ এ গুড সিঙ্গার, কমা, এ টু বি ভার্ব আছে, এটা আবার বসাও, ইজেন্ট। এখানে মিনা যেহেতু ফ্যামিনিন জেন্ডার, মিনায়ের পরিবর্তে আমরা প্রোনাউন লিখব শি, ইজেন্ট শি। অর্থাৎ যদি সাবজেক্ট কোনো নাউন হয়, তার পরিবর্তে উপযুক্ত প্রোনাউন ব্যবহার করতে হয়। আর যে জিনিসটা আমরা খেয়াল করলাম, সেন্টেন্সে যদি বিভার, ফ্যাববার বা মডাল ভার্ব থাকে, সেগুলো কমায়ের পরে পুনরায় বসে। কোশ্চেন হলো, যদি সেন্টেন্সে বিভার, ফ্যাববার, মডাল ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে তোমাকে হয় ডু অথবা ডাজ অথবা ডিড টেন্স অনুযায়ী এইভাবে ব্যবহার করতে হবে। যেমন ধরো, এরকম আছে যে হি লিভস ইন টাঙ্গাইল, হি লিভস ইন টাঙ্গাইল, কমা, তাহলে তুমি লিখবা ডাজেন্ট হি। এখানে ডাজ বসানোর কারণ হলো, দেখো এই সেন্টেন্সে বি, হ্যাভ অথবা মডাল ভার্ব নেই, এখানে আছে কি? প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী এখানে হয় ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড ব্যবহার করতে হবে। আচ্ছা, কিন্তু এখন আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, যে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি
ব্যক্তিবাচক না হয়ে অন্য কিছু হয়, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ব্যক্তিবাচক না হয়ে অন্য কিছু হলে তাহলে সেই সাবজেক্টের পরিবর্তে বা সেই নাউনের পরিবর্তে নাউনটা সিঙ্গুলার হলে ইট ব্যবহার করতে হবে এবং প্লুরাল হইলে তার পরিবর্তে দে ব্যবহার করতে হবে। যেমন ধরো তোমার বাক্যটা এরকম আছে যে দ্য সান gives us light. The sun gives us light, কমা। আচ্ছা, এখানে যেহেতু ভার্বের সাথে এসবিএস আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে তুমি লিখবা ডাজেন্ট ইট। অবশ্যই এই ডাজেন্ট ইট, আমরা এখানে সান, এটা তো আর মানুষ নয়, এই জন্যে সানটা সিঙ্গুলার নাউন, তাই এর পরিবর্তে ইট ব্যবহার করছি। আর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয়, এরকম অব্যক্তিবাচক প্লুরাল হয়, তাহলে তার পরিবর্তে দে ব্যবহার করতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দ্য সান গিভস আস লাইট, ডাজেন্ট ইট লিখেছি। কেউ যদি লেখে যে ডাজেন্ট হি, তবুও কিন্তু বাক্যটা কারেক্ট হবে। এর কারণ হলো জেন্ডারের দৃষ্টিকোণ থেকে যখন বিচার বিশ্লেষণ করা হয়, তখন এই সানকে ম্যাসকুলিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। তে ওইটা ম্যাসকুলিন ধরে এর পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি, এরকম লিখলেও বাক্য হবে, কাটা যাবে না। আচ্ছা, কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন ধরো এরকম যদি হয়, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, তাহলে এখানে বসবে ডন্ট। যেহেতু প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল, তাই ডন্ট দে, বার্ডসের পরিবর্তে আমাকে দে ব্যবহার করতে হবে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ডন্ট দে। আচ্ছা, আরও এক্সাম্পল দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভস রাউন্ড দ্য সান, তাহলে তুমি লিখবা ডাজেন্ট ইট। এখানে ডাজেন্ট ইট না লিখে যদি কেউ লেখে ডাজেন্ট শি, সেটাও কারেক্ট হবে, ডাজেন্ট শি। কারণ আর্থকে জেন্ডারের দৃষ্টিকোণ থেকে ফেমিনিন জেন্ডারের মধ্যে বিশ্লেষণ করা হয় বা ফেমিনিন জেন্ডার ধরে নেওয়া হয়। আবার যদি দেখা যায় যে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কোনো ইনডেফিনিট প্রোনাউন আছে, ইনডেফিনিট প্রোনাউন কি, যেমন যে ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, নো ওয়ান, নান, এরকম ইনডেফিনিট প্রোনাউন যদি সাবজেক্ট হয়, তাহলে ওই সাবজেক্টের পরিবর্তেও পরে লাস্টে বাক্যের শেষে কমার পরিবর্তে দে ব্যবহার করতে হয়। যেমন ধরো এরকম লেখা আছে যে এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। আচ্ছা, তাহলে আমরা কি লিখব? এখানে আমি যদি ডাজ ব্যবহার করি, একটা জিনিস খেয়াল করো, ডাজ ব্যবহার করলে এই এভরিবডির পরিবর্তে আমাকে লাস্টে দে ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, তাই দে এর পূর্বে তো আর ডাজ বসে না, তাই তোমাকে এইখানে যে ভার্বটা বসবে এই লাস্টের সাবজেক্ট অনুযায়ী, তাই আমি লিখলাম কি ডন্ট দে, ডন্ট দে, তাই নয় কি? তে এভরিবডি, এভরিওয়ান এরকম ইনডেফিনিট প্রোনাউন সাবজেক্ট হলে তাদের পরিবর্তে দে ব্যবহার করতে হবে। কেউ যদি আবার এইভাবে লেখে যে ডাজেন্ট এনিবডি, সেটাও কিন্তু ট্যাগ কোশ্চেন ঠিকই হবে, ডাজেন্ট এনিবডি। আচ্ছা, আবার প্রদত্ত সেন্টেন্সটি যদি দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে লাস্টেই সাবজেক্টের জায়গায়, যদিও দেয়ার অ্যাডভার্ব, তে এই সাবজেক্টের জায়গায় এই স্থানে তোমাকে দেয়ারই লিখতে হবে। যেমন ধরো বাক্যটা যদি এরকম থাকে, দেয়ার আর many flowers
ইন দ্য গার্ডেন। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দেখো এই সেন্টেন্সে টু বি ভার্ব আর আছে, আর সেন্টেন্সে নট নেই, তাহলে আরেন্ট দেয়ার, এই দেয়ারটাই বাক্যের শেষে চলে যাবে। আচ্ছা, আবার প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে বা সেন্টেন্সে যদি না জাতীয় কোনো শব্দ থাকে বা নেগেটিভ জাতীয় কোনো শব্দ থাকে, এখন নেগেটিভ জাতীয় শব্দ কেমন? যেমন নেগেটিভ জাতীয় শব্দ এরকম থাকতে পারে ফিউ, লিটল, হার্ডলি, সেলডম, নোবডি, নো ওয়ান, নান, অথবা স্ট্রাকচারের মধ্যে টু ডট ডট টু, মানে এরকম নেগেটিভ জাতীয় যদি কোনো শব্দ থাকে তাহলেও কিন্তু শেষের কোশ্চেনটি তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে, ওই কোশ্চেন আর নেগেটিভ হবে না। ভালো করে লক্ষ্য করো, বাক্যটা এরকমভাবে লেখা আছে, হি ইজ টু উইক টু ওয়াক, কমা তোমাকে লিখতে হবে ইজ হি, প্রশ্নবোধক চিহ্ন। এখানে আর ইজেন্ট ব্যবহার করা যাবে না, কারণ এই স্ট্রাকচারটাই কিন্তু নেগেটিভ। অথবা দেওয়া হলো যে হি হার্ডলি কামস হিয়ার, কমার পরে লিখবা ডাজ হি। এখানে ডাজেন্ট ব্যবহার করা যাবে না, কারণ সেন্টেন্সে হার্ডলি নেগেটিভ জাতীয় শব্দ আছে। আবার প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট নোবডি, নো ওয়ান, নান এগুলো থাকলেও নেগেটিভ করা যাবে না। ওরকম একটা এক্সাম্পল দেখো, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, তুমি লিখবা ডু দে। অথবা কেউ ইচ্ছা করলে লিখতে পারবে ডাজ এনিবডি। যাই হোক, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও বাক্যের শেষে কমাই ব্যবহার করতে হবে। যেমন বাক্যটা এরকম আছে, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, তবুও এখানে আমার কমা দিতে হবে। কমা দেওয়ার পর এইচটা আবার লিখবে, নট যেহেতু নাই তে ইজেন্ট, আর এই বাক্যের সাবজেক্ট হলো দ্য ফ্লাওয়ার, অব্যক্তিবাচক সাবজেক্ট সিঙ্গুলার, তাই এর পরিবর্তে আমরা লিখব ইট, ইজেন্ট ইট। কিন্তু দেখা গেল যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব নেই, তবুও কমায়ের পরিবর্তে ইজেন্ট ইট বসবে। যেমন এরকম লেখা আছে, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, কি দয়া, তবুও কমা, ইজেন্ট ইট, ইজেন্ট ইট, এরকমভাবে এটা কোশ্চেন করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, প্রদত্ত সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয়, কারণ অপটেটিভ এবং এক্সক্লেমেটরির ট্যাগ কোশ্চেন হয় না, ইন্টারগেটিভের ট্যাগ কোশ্চেন, সরি অপটেটিভ বা তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স এগুলো ট্যাগ কোশ্চেন হয় না। তো এই ক্ষেত্রে আমরা দেখব ইম্পারেটিভের ট্যাগ কোশ্চেন হবে সেন্টেন্সটা যদি সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, ডু দ্য ওয়ার্ক, এরকম যদি হয়, তো এই কমায়ের পরিবর্তে উইল ইউ বা কুড ইউ বা কুডেন্ট ইউ, উড ইউ, উডেন্ট ইউ এরকম ব্যবহার করা যায়। কিন্তু সেন্টেন্সটি যদি নেগেটিভ জাতীয় হয়, সেই ক্ষেত্রে বাধ্যতামূলক উইল ইউ ব্যবহার করতে হয়। সো আমরা সকল ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ ব্যবহার করব। তো এই ক্ষেত্রে উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, কুড ইউ, কুডেন্ট ইউ, উডেন্ট ইউ এরকম ব্যবহার করা যায়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে হবে এরকম বাধ্যতামূলক নয়, যে কোশ্চেনটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে কোশ্চেন নেগেটিভ করবা, বা সেন্টেন্সটি নেগেটিভ হলে কোশ্চেন অ্যাফার্মেটিভ করতে হবে, এরকম বাধ্যতামূলক নয়।
কোশ্চেন শেষে অলওয়েজ অ্যাফার্মেটিভ করাই বেটার ইম্পারেটিভের ক্ষেত্রে। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ জাতীয় হয়, যেমন ডোন্ট বা ডু নট মেক এ নয়েজ, ডু নট মেক এ নয়েজ, এই ক্ষেত্রে বাধ্যতামূলক কমায়ের পর উইল ইউ ব্যবহার করতে হবে। ডু নট মেক এ নয়েজ, উইল ইউ। শুধু ইম্পারেটিভের সবচেয়ে লক্ষণীয় যে বিষয়, সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব করা বোঝায়, অর্থাৎ সেন্টেন্সটি যদি লেট আস বা লেটস দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে কমায়ের পর শ্যাল উই ব্যবহার করতে হবে। যেমন লেটস প্লে ক্রিকেট, কমা শ্যাল উই। এই হলো মোটামুটি ট্যাগ কোশ্চেন। আর কমন ট্যাগ যেটা, এই কমন ট্যাগের আমাদের দরকার নেই। আমাদের মূলত এরকম ট্যাগ কোশ্চেন গঠন করা মাঝে মাঝে পরীক্ষায় আসে, তো এগুলো একটু ভালো করে দেখবে, যেহেতু নেক্সট শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার দিন ট্যাগ কোশ্চেনের উপরে মার্কস থাকবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোর উপরে থাকবে, এবং কনজাংশন অ্যান্ড জয়নিং আর ফার্স্ট পার্ট। তো এগুলো একটু ভালো করে পড়ে আশা করি যে পরবর্তী পরীক্ষায় তোমরা অংশ করবে এবং পরীক্ষায় ভালো করবে। আর শুক্রবারে পরীক্ষার সমাধানের উপরে আরেকটা ক্লাস নিব রবিবার দিন। রবিবারে তোমরা এটার অনলাইন পাবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।